This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরু করছি বাছাই নয় লিমা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তের বড় খবরে নজর। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার 21শে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ধর্ণা মঞ্চ থেকে আশ্বাস তৃণমূল নেত্রীর। ধর্ণা মঞ্চ থেকে আশ্বাস দিয়েছেন তিনি এবং অল আউট খেলা খেলবো তাও বললেন। 24-এর ভোট যুদ্ধের আগে ফের হুঙ্কার মমতার গলায়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না। লোকসভার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা নিয়ে বিরোধীর শিবিরে কে কি মনে করছে আসুন শুনি। ওসব ড্রামাবাজিতে কোনো লাভ হবে না। মমতা চোর, ক্যাগ রিপোর্টে প্রমাণিত হয়েছে 2 লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে। চোর মমতার ড্রামাবাজিতে কিচ্ছু হবে না। ওখানে কেউ যাচ্ছে না, মশা মাছি তাড়াচ্ছেন আর সকালবেলা মর্নিং ওয়াক করছেন পুলিশকে দিয়ে। ওটা পুলিশের ধর্না হচ্ছে। এটা ভোটের আগে আরেকটা ঢপের কীর্তন তৈরি হবে। মানুষকে বলবে দেখো 100 দিনের কাজে আমি কত বড় আন্দোলন করছি। এর আগে খোকাবাবু নাকি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছিল, যে কটা নেতা গেল 5 স্টার থেকে, তারপর পালিয়ে এসছে। তো দিদিকে বলবো আপনি কলকাতায় কি করছেন ধর্না? কলকাতায় কি আপনাকে টাকা দেবে? এটা আপনি ভোট করছেন। যদি সত্যিকারের টাকা আদায় করতে হয় চলুন দিল্লিতে গিয়ে অবস্থান করুন। 26টা ঘন্টা বা 28টা ঘন্টা কমসে কম অনশন করুন দিল্লির বুকে। আমার দাবি এটা আপনার কাছে। কি পিসি সরকারের ম্যাজিক নাকি? হঠাৎ করে আপনি টাকা পেয়ে গেলেন। এই টাকাটাই হচ্ছে কেন্দ্র সরকারের টাকা এবং সেটাই উনি আজকে আবার ঘুরিয়ে বলছেন যে আমরা টাকাটা দিয়ে দেবো। এটাই তো উনি রাজনীতি করেন। সামনে লোকসভা, মানুষ ক্ষেপে উঠেছে, ফুঁসছে। তৃণমূলের দুর্নীতির এগেনস্টে মানুষ সমস্ত বুঝে গেছে আসলে এই ভদ্রমহিলা কি এবং তার সরকারটা কি, এটা বাংলার মানুষ বুঝে গেছে। কেন্দ্র সরকারের যে যোজনার টাকা গরিব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন সেগুলো চুরি করেছেন আর তারপরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সত্যিটা তো সামনে চলে এলো। 3রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ 100 দিনের কাজের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারবেন। তাহলে টাকাটা ওনার কাছে জোগাড় করা রয়েছে। তাহলে টাকাটা রয়েছে, টাকাটা ছিল, টাকাটা দেবার কথা গত 1.5 বছর ধরে দেননি, বঞ্চিত করেছেন, বাহানা করেছেন, লুট করেছেন, ইন্টারেস্ট খেয়েছেন। এখন ভোটের সময় মনে করেছে এখন দিয়েছেন। গরিব মানুষকে টাকা না দিয়ে রাজনীতি করতে চেয়েছেন, এটা কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে গেল। রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলছেন শুনবো। Funds for various projects will be given and certain funds that will be withheld by the Government of India for technical reasons. That is for want of certain clarifications to be given by the state government. That also will be released within the framework of the rules and regulations of the Government of India. Governor has a role which I define as to act as a rainbow bridge between the state and the center. I'm very, very confident that the Honorable Prime Minister is keen to help the people of Bengal in whichever way. দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন।
আর তার আগে আজকে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং বড় বটে। কারণ আমরা বারংবার দেখেছি তৃণমূল কংগ্রেস পথে নেমে প্রতিবাদ করেছেন, তারা সোচ্চার হয়েছেন, এমনকি তারা দিল্লিতেও গিয়েছেন এই 100 দিনের যারা বঞ্চিত তাদের টাকা যাতে তাদের অ্যাকাউন্টে চলে যায়, ঠিক এই দাবিতেই। অন্যতম ইস্যু এটা, কেন্দ্রের বিরুদ্ধে অন্যতম বড় ইস্যু এই বঞ্চনা, এই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছানো। আর ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা এবং মাস্টার স্ট্রোক, এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় মাস্টার স্ট্রোক বলে রাজনৈতিক মহলে এই মুহূর্তে আলোচনা চলছে। 21শে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, 21 লক্ষ শ্রমিকের টাকা ঢুকে যাবে 21শে ফেব্রুয়ারির মধ্যেই। ধর্ণা মঞ্চ থেকে আজকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পরিষ্কার করে বললেন, কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবো না, আমি নিজের থেকে টাকা দিয়ে দেবো। এবং এরপর থেকে আলোচনা হতে শুরু করেছে যে তাহলে এতদিন কেন, কিছুক্ষণ আগেই আমরা শুনছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি বলছিলেন তাহলে এতদিন টাকা কোথায় ছিল, তাহলে তিনি এতদিন টাকা দেননি কেন। এবং অবশ্যই শুধু তো এই বিষয়টা নয়, আন্দোলনে কিন্তু আরেক পক্ষ রয়েছে, ডিএর দাবিতে, বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু তারাও রয়েছেন। সরকারি কর্মচারীদের কথা বলছি, তারা কিভাবে দেখছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে। আসুন কথা বলি তাদের সঙ্গে, একেবারে স্পট থেকে আমার সঙ্গে আমার প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে সত্যজিৎ। তাদের সঙ্গে কথা বলে একটু যদি জানার চেষ্টা করা যায় তাদের চোখে কিভাবে, মানে তারা কিভাবে দেখছেন আজকের এই সিদ্ধান্তকে। একেবারে তারা এখানে বসে আছে, আমি তাদের থেকেই শুনবো। ভাস্করদা, এই যে আজকের মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, নিশ্চিত আপনারা শুনেছেন 21 তারিখ 21 লক্ষ যারা কাজ করেছিলেন তাদের কাছে টাকাটা ঢুকে যাবে, কি বলবেন এটা নিয়ে? খুব আনন্দের খবর তো, কিন্তু মানে যাদের কাছে ঢুকবে তাদের কাছে একটা প্রশ্ন রাখছি যে আপনাদের টাকাটা কিন্তু কেন্দ্র সরকার অনেক আগেই দিয়ে দিয়েছিল। টাকাটা যে উনি এতদিন ব্যাংকে রেখে পড়ে সুদ খেলেন, এই সুদটা কোথায় গেল সেই হিসেবটা কোথায় পাবেন কিনা দেখুন। আপনাদেরই টাকা আটকে রেখে আপনাদের মাথায় বেল ভেঙে এতদিন সুদটা খেয়ে এরপর আপনাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। এতদিন যে তিনি বলছিলেন যে টাকা নেই না, টাকা না থাকার গল্প আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে এই রাজ্যে টাকা না থাকার যে গল্পটা উনি ফাঁদেন, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। 2011 সাল থেকে এটা বলতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে যা টাকা আছে তার থেকে বেশি পরিমাণ টাকা ভারতবর্ষে মাত্র 4টে রাজ্যের কাছে আছে, বুঝতে পেরেছেন? সুতরাং টাকা না থাকার গল্পটা সর্বৈব মিথ্যা। এবং কেন্দ্রের কাছ থেকে যে টাকা উনি পান, আমাদের বেতনের জন্য কেন্দ্র যে টাকাটা দেয় সেই টাকাটা উনি খরচা করেন না। রাজ্যের স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সেন্ট্রাল প্রকল্পে যারা কাজ করেন তাদের টাকাগুলো কেন্দ্র যে বেতন বাবদ দেয় সেই টাকাটাও খরচা করে না তারা। এবার ডিএ পাবেন? ডিএ আদায় করে নেব, ডিএ পাওয়া পাইয়ের মানে ব্যাপার নয়, ডিএ আদায় করে নেবো, সময় হোক দাঁড়ান। পরিষ্কার তুমি শুনতে পাচ্ছ যে যারা সংগ্রামী যৌথ মঞ্চের তারা বলছেন যে অনেক আগে থেকেই টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিলেন, শুধুমাত্র রাজ্য সরকার দেয়নি। তারা এই যে আজকের 21 লক্ষ যারা 100 দিনের কাজ করেছিলেন তারা যেমন টাকা পাবেন, পাশাপাশি ডিএ আন্দোলনকারী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারাও তাদের ডিএ ঠিক সময়ে আদায় করে নেবেন বলেই কিন্তু বেশ বুঝতে পারলাম সত্যজিৎ, অনেক ধন্যবাদ। অর্থাৎ তারা একদিকে বলছেন যে এটা অত্যন্ত ভালো দিক যে যারা বকেয়া টাকা পাওয়ার কথা ছিল তারা টাকা পাচ্ছেন, তার সঙ্গে